আপনার ব্রেকআপের পর আপনি হুট করে ভাইরাল হয়ে গেছিলেন, তাই তো? কারণ আমি যাই বলি তাই ভাইরাল হয়ে যায়। তো আপনাদের বডিতে কি এমন আছে যা ক্যারি করেন তাই সুন্দর লাগে? আমার কন্ট্রোভার্সি হচ্ছে কি, ফেসবুক একটা প্ল্যাটফর্ম যেখানে একটু মানে ক্রিঞ্জ না দিলে ভিউজ আসে না। বেস্ট ফ্যাশন অ্যান্ড স্টাইলে লিতি না প্রীতি? আই এম দ্য বেস্ট। আপনাকে দেখলে আমার মাথায় কি আসে জানেন? যে আপনি শাড়িকে শাড়ি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলি আই ডু ইট। ভাইরাল টপিক, ও মাই গড, উই লাভ সারিজ। Yeah, we actually like to say sari because এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা একটা প্রপার ওয়ে টু সে সারি। নো নো, শাড়িও শাড়িও সুন্দর বাট শাড়িটা একটু হয়ে যায় আর কি। আজকে দুইজনের সেম কস্টিউম। অনেক দিন ধরে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পরা হয় না, তো ভাবলাম দুইজনে একটু পরে বের হই। লাইক সারি অনেক পরা হয় তো এই জন্য আর কি ভাবলাম যে একটু ফর্মালে আসি। মাইর খাওয়াবে আমাদের দুইজনকে। অনেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছেন আমাদের দেশের, কিন্তু আপনারা দুই বোন যা পরেন তাতেই বেশি সুন্দর লাগে, মানে এই জন্যই তো বেসিক্যালি আপনাদের সবাই পছন্দ করে। মানে আপনাদের বডিতে কি এমন আছে যা ক্যারি করেন তাই সুন্দর লাগে? অ্যাকচুয়ালি বডি না, এটা হচ্ছে লুকের উপর ডিপেন্ড করে, মানে কিভাবে আমরা ড্রেসটাকে ক্যারি প্রেজেন্ট করতেছি, ড্রেসটাকে ইভেন কিভাবে সব কিছু ক্যারি করতেছি, দ্যাটস ইট। বেস্ট ফ্যাশন অ্যান্ড স্টাইলে লিতি না প্রীতি? আই এম দ্য বেস্ট। ও আমাকে অনেক বেশি ড্রেস আপ করে, লাইক আমি আজকে বলছি যে প্রীতি এটা পরে এটা মানাবে অনেক। ও বলতেছে যে না আমি এটা পরবো না, এটা খুব বেশি অদ্ভুত লাগতেছে আমাকে। পরবর্তীতে দিন শেষে এটা পড়তে হয় অ্যান্ড সবার কাছে কমপ্লিমেন্ট ওই পায় বেশি। কি হিন্স দিবেন যে পার ডে শুটে আপনারা কত টাকা করে নেন বা পার ড্রেসে? এটা অ্যাকচুয়ালি এইভাবে ওপেনলি বললে অনেকে শেম দিবে বা অনেকে বলবে এত কেন পেমেন্ট নাও, এটা সেটা। সো ভালোই একটা অ্যামাউন্ট নেওয়া হয়, সবাই অ্যাফোর্ড করতে পারবে না। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে আপনি মেবি একটু বেশি দুষ্টু, তাই না? না ও দুষ্টু। আমি অন ক্যামেরায় তো আপনাকেই দুষ্টু লাগে। হ্যাঁ আমি অন ক্যামেরাতে মোটামুটি করি বাট অ্যাকচুয়ালি আমি অনেক ইন্ট্রোভার্ট, ও একদম সবার সাথে মিশে যায়। কিন্তু তাকে আজকে দেখে মনে হচ্ছে ইন্ট্রোভার্ট। ক্যামেরা নো ওয়ে, আমি তো বেশি বক করতেছি, তুমি এভাবে বলো কেন? ক্যামেরা দেখলেও শাই হয়ে যায়, লাইক আমি কি বলবো, যদি কিছু বলি তখন কি হয়ে যাবে। কারণ আমি যাই বলি তাই ভাইরাল হয়ে যায়, তো একটু চুপ থাকাই ভালো। আচ্ছা প্রীতি, আপনার ব্রেকআপের পর আপনি হুট করে ভাইরাল হয়ে গেছিলেন, তাই তো? কত সালে? আমাদের দুইবার ব্রেকআপ হয়েছে। আপনার ইন্ডিয়ান একটা বয়ফ্রেন্ড ছিল, ওটা ব্রেকআপ হয়ে গেছে? কিছু জিনিস থাক প্রাইভেট, যখন হবে তখন ব্লাস্ট হবে। আপনার প্রেমের কথা আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ায়, বাট লিতির প্রেমের সম্পর্কে কিছু জানা যায় না কেন? ইটস সিক্রেট, এটা বলাই যাবে না এখনো। রিভিল করলে পরবর্তীতে যদি আবার কিছু হয়ে যায়, এর জন্য একদম। তোমার বয়ফ্রেন্ড আছে, আমি তো শুনলাম তুমি সিঙ্গেল। আপনারা দুই বোন বাকি কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে কি ডিফারেন্ট আছে আপনাদের, যে জন্য আপনাদেরকে মানুষ ফলো করে? নিজেদের মতো। আমার কন্ট্রোভার্সি তেমন কিছুই নেই, আমরা আমাদের মতো ট্রাই করছি ভালো করার, লাইক ভালো ভালো হচ্ছে লাইক নিজেকে প্রেজেন্ট করার ট্রাই করছি নতুন কিছু দিয়ে। ফেসবুকে অনেক ক্রিঞ্জ ভিডিও দেওয়া লাগে, বিকজ হচ্ছে কি ফেসবুক একটা প্ল্যাটফর্ম যেখানে একটু মানে ক্রিঞ্জ না দিলে ভিউজ আসে না, সো একটু করা লাগে।